বাড়ি ফিরে এলো প্রবাসী দেবর, আর সেই সুবাদে বোনেরা এলো বাইকে দেখতে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা বাড়িতে মাছওয়ালা মামা মাছ নিয়ে এসে, এগুলো ছিল ছোট মাছ, যেগুলো আমার অনেক পছন্দের মাছ। তো ছোট মাছ নিছি, আর এখানে একটা পাঙ্গাস মাছ নিছি। এটা ছিল বিলের পাঙ্গাস মাছ, পুকুরের না, যেহেতু খাদ্য খাওয়াই নাই, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। পাঙ্গাস মাছ যদিও তেমন একটা খাওয়া হয় না, তাও আজকে একটা রাখলাম। মাঝে মধ্যে ইলহামের আব্বু নিয়ে আসে, তো ভাবলাম নিজেও আজকে একটা রাখি। এটার পেটে কোনো চর্বি ছিল না বা খাবারও ছিল না, তার জন্য এটা এত চিকন ছিল। ওজন মোটামুটি ভালো ছিল, প্রায় 1 কেজি 300 গ্রামের মতো ছিল। তা আমি এখানে প্রথমে ছোট মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছি। আর এখানে পাঙ্গাস মাছটা এখন কেটে নেব, তার জন্য প্রথমে একটা তারের জালির সাহায্যে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ যদি সাদা না থাকে তাহলে এটা রান্না করতে বা খেতে ভালো লাগে না। তো এদিকে আমার মাছটা পরিষ্কার করে কেটে নিছি। এই মাছটা যদিও আজকে রান্না করব না, কারণ ছোট মাছ রান্না করব। ছোট মাছ ফ্রিজে রাখার আগে রান্না করলেই ভালো লাগে আমার কাছে। তো চেষ্টা করি সবসময় ছোট মাছগুলো আগে রান্না করার জন্য। আর এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দেব, পরবর্তীতে রান্না করব, রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তার এদিকে ইলহামের আব্বু ইলহামকে নিয়ে বাজারে গেছিল। সে নাকি সিঙ্গারা খাবে বলছে, ফুরি খাবে, তার জন্য নিয়ে আইছে। যদিও বাহিরের খাবার তেমন একটা আমাদের খাওয়া হয় না, ঘরে তৈরি করি। তো আজকে ওর ইচ্ছাতে ওর বাবা নিয়ে আইছে, কিন্তু ও কিছুই খায় নাই। আর এখানে রান্নার জন্য আমি সম্পূর্ণ সবজি, পেঁয়াজ মরিচ কেটে রেডি করে রেখে দিছি, যাতে রান্না সুবিধা হয়। আর আমার মনে হয় রান্না সব কিছু গুছিয়ে রান্না করলে রান্না করতে ইজি হয়। আর বিশেষ করে যেহেতু সিঙ্গেল চুলায় রান্না করি, একটু লেট হয়ে যায় অগুছালো থাকলে। তা আমি আজকে রান্না করব, বেগুন ভাজি করব ডিম দিয়ে। আর এখানে কলমি শাক নিছি, কলমি শাক ভাজি করব। আর এখানে ছোট মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এগুলো রান্না করব। তো ঘরে জিরার গুঁড়ি ছিল না, তার জন্য আমি কিছুটা জিরা টেলে এখন গুঁড়ি করে নিচ্ছি। আর যে কোনো তরকারিতে যদি জিরার গুঁড়ি না দেই আসলে ভালো লাগে না, এটা খেয়ে ইষ্ট হয়ে গেছে। আর এরই মাঝে জিরাগুলো গুঁড়া হয়ে গেছে। আর এখন আমি রান্নার জন্য প্রথমে ছোট মাছগুলো একটা হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে। আর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি দিলাম, যেহেতু ছোট মাছ ঝাল দিলে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে ফালি করা 8-10টা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করব, হাতে মাখিয়ে। আর আমার মনে হয় ছোট মাছ সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। যদিও অন্যান্য রান্নাতে সরিষার তেল বেশি একটা ব্যবহার করা হয় না, কিন্তু ছোট মাছ যখনই রান্না করি ঘরে তখনই সরিষার তেলে রান্না করি। তো আমি মাছটা হাতে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এখানে ইলহাম একা একা খেলা করতেছে, মোড়ার উপরে দাঁড়িয়ে ও ড্রেসিং টেবিলে কি জানি একটা রাখতেছে। পরে দেখলাম যে আমরা ছোটবেলা যে টিকটিকি ডিম বলতাম, ওই টিকটিকি ডিমের কৌটা, মানে সুগার বটলের একটা কৌটা ও ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখে দিচ্ছে। এটা নাকি ওর চাচু আসবে বিদেশ থেকে, চাচুকে দিবে। তো ওর চাচু প্রায় বিদেশ হয়ে গেছে,
2 বছরের বেশি বিয়ে করে প্রথম বউ রেখে গেছে। তো আজকে ও চাচু আসবে, আস্তে আস্তে হয়তো দুপুরের পর হবে। তো ও শুনছে যে ওর চাচু আসবে, তার জন্য খুব এক্সাইটেড। ও একটু পর পর বলতেছে আমার চাচু কখন আসবে। তো তার জন্য অপেক্ষা করতেছে আর দুষ্টামি করতেছে। তো এদিকে আমি কলমি শাকটাও ভাজি করে নিচ্ছি। মাছটা রান্না হইলে আমি কলমি শাক সাধারণত তেমন একটা মশলাপাতি দিয়ে ভাজি করি না, তাও আজকে একটু হালকা একটু জিরার গুঁড়ি দিচ্ছি আর একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করতেছি। আমার কাছে মনে হয় যে কোনো শাক শুধু লবণ দিয়ে ভাজি করলেই বেস্ট হয়, হালকা সিদ্ধ করে। আর সাথে যদি শুকনো মরিচ দেওয়া হয়, আজকে ঘরে শুকনো মরিচ ছিল না, যার কারণে দেই নাই, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো শাক ভেজে নিচ্ছি। প্রথমে একটু দিয়ে মশলার সাথে মিশিয়ে বা বাগারের সাথে মিশিয়ে পরে বাকিগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। কলমি শাকগুলো রান্না করা হইলে উঠিয়ে নিচ্ছে। আর এখানে বেগুন ভাজি করার জন্য চুলায় আরও একটা কড়াই বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে অল্প রসুন কুচি ছিল। তো এখন এর মধ্যে আমি কুচানো বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভাজি করে নেব। তারপর আমি ডিমটা অ্যাড করব। দিয়ে দিছি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে, আর দিলাম এখানে হালকা একটু জিরার গুঁড়া। এই তো এখন বেগুনগুলা একটু সিদ্ধ হয়ে আসলে মাছে পাক করে এর মধ্যে একটা ডিম ডিমটাকে ভেঙে নিচ্ছি, দিয়ে বেগুনের সাথে মিশিয়ে রান্নাটা করে নিলাম। এ ছিল আজকে রান্নাবান্নার আয়োজন। আমি সব কিছু আবারও একবার দেখিয়ে দিচ্ছি। আর মাঝে অফ ক্যামেরায় ইলহামের জন্য একটা ডিম ভাজি করে নিয়েছিলাম, ওইটা দেখানো হয় নাই। তো রান্নাবান্নার পরে আমরা খাওয়া দাওয়া করে বসেছিলাম, এর মধ্যে ওর চাচু চলে এসেছে।